ভারতের বিপক্ষে সিরিজ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। টেস্ট সিরিজের জন্য দল তৈরি করে বিসিবির প্রেসিডেন্টের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। অন্যদিকে আরেক নির্বাচক আব্দুর রাজ্জাক জানান, এনসিএলে টি-20 যুক্ত করেছে বিসিবি। সামনে নতুন চ্যালেঞ্জ, তাই প্রস্তুতিতে কোনো কমতি রাখছে না জাতীয় দলের ক্রিকেটাররা। মাঠের অনুশীলনে বেশ মনোযোগী সবাই। মিরপুরে প্রতিদিনই ঘাম ঝরাচ্ছে শান্তর দল। ফিটনেসের দিকেও নজর আছে তাদের। বাংলাদেশের সাথে টেস্ট সিরিজের জন্য পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে ভারত। ক্রিকেট অপারেশনসের দপ্তরে আমরা আমাদের দলটা জমা দিয়েছি এবং আপনারা জানেন সেখানে একটা প্রসেস আছে। বোর্ড প্রেসিডেন্ট সাহেবের কাছে যাবে দলটা এবং তার অনুমোদনের পরই বেসিক্যালি এটা মিডিয়ার মাধ্যমে অ্যানাউন্স হবে। অন্যদিকে অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে এনসিএল। এ নিয়ে বিসিবির সাথে বৈঠক করেছে 8 দলের অধিনায়ক ও কোচ। এনসিএলে অংশ নিতে যাওয়া দলের খেলোয়াড় ও কোচদের প্রত্যাশা লিগ হবে জমজমাট। আরও পর্যাপ্ত মাঠ দরকার, যেখানে 4 দিনের খেলাগুলো বৃষ্টি বিঘ্নিত হলেও যে মাঠ খেলাগুলো সম্পন্ন হয়। যারা আপকামিং প্লেয়ার তাদের জন্য অনেক বড় সুযোগ। আমি খুবই আশাবাদী যে এই টি-20 টুর্নামেন্ট থেকে আমরা ইনশাআল্লাহ যদি ভালো কিছু করে সেটা আমাদের বিপিএল এবং ইভেন ন্যাশনাল টিমের টি-20তেও হেল্প করবে। এবারের এনসিএলে থাকছে টি-20 ফরম্যাট, জানান নির্বাচক আব্দুর রাজ্জাক। বাংলাদেশের বেস্ট টুর্নামেন্ট হয় এনসিএল। এখন প্রত্যেকটা প্লেয়ার বেশ কম্পিটিটিভ ওয়েতে এনসিএল খেলছে বলে আমার মনে হয়, এবং উইকেটের ব্যাপারগুলো চেঞ্জ হয়েছে, আরও চেঞ্জ হবে। আগামী 12 অক্টোবর থেকে মাঠে গড়াবে এনসিএল। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।